গুড মর্নিং। আমাদের শনিবারের কথামৃত পাঠ ও আলোচনায় সবাইকে স্বাগত। গুড মর্নিং মিতাদি, শর্মিলাদি, গুড মর্নিং। শর্মিলাদি, তুমি কোথায় থাকো গো? আমি জানি না, মানে মানে তুমি দিদার মানে কেউ একজন হও আমি জানি, কিন্তু তুমি কোথায় থাকো সেটা আমি জানি না। মানে তুমি কি কলকাতাতেই থাকো? আমাদের কথামৃতের আজকে শুরু করব প্রণাম মন্ত্র দিয়ে। জাস্ট 2 মিনিট ওয়েট করি, আর কেউ যদি জয়েন করে। ও নিউ টাউনে থাকো, আচ্ছা, কলকাতাতেই তার মানে। যাই হোক, প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করছি, খুব বেশি সময় নষ্ট না করে। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। আমাদের কথামৃতের আগের দিন হয়েছিল ঠাকুর সংসার আশ্রমের জ্ঞান ও সন্ন্যাস আশ্রমের জ্ঞান, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝিয়েছিলেন। যে সংসারও আশ্রমে পরিণত করা যায়, সন্ন্যাসকেও আবার গৃহে লোকে অনেক সময় অধঃপতন হয়ে গৃহ বানিয়ে ফেলে। ওই যে একটা গল্প আছে যে এক সন্ন্যাসী তার কৌপিন শুকোতে দেয় তখনই ইঁদুরে এসে কৌপিন কেটে দিয়ে যায়। সাধুর তো একটাই মাত্র সম্বল, কেটে দিলে তখন আর পড়েন কি? সেই কারণে তিনি সেই কৌপিন রক্ষার জন্য একটা বেড়াল পুষলেন। এবার বেড়াল যে তাকে পোষা যেহেতু হয়েছে, তার খাওয়াবার দায়িত্বও তো সন্ন্যাসের উপরেই বর্তায়। তার জন্য দুধ লাগবে, তার জন্য মাছ লাগবে, ভিক্ষে করে সবাই তো সবকিছু দেয় না। তো সন্ন্যাসী তখন কি করলেন, তার জন্য একটা গরু পুষলেন। এবার সেই গরুকে খেতে দিতে হবে, গরু দুধ দেবে তবে না। গরুর যদি ঠিকঠাক মতো দেখভাল না হয় তাহলে আর দুধ দেবে কি করে? তা সেই গরু পোষা, গরুর দেখভাল, এই সব কিছুর জন্য তাকে এক টুকরো জমি কিনতে হলো বা জমির দায়িত্ব নিতে হলো, সেখানে যাতে করে গরু চড়ে বেড়ায়। এবার গরু চড়ে বেড়াচ্ছে, সে কোনো সময় হারিয়ে যাচ্ছে, কোনো সময় সময় মতো বাড়িতে আসছে না। সেই করতে গিয়ে তার একটা বাড়িতে লোকের দরকার হলো। সেই কারণে সে একটা মহিলাকে নিয়ে আসলো যে ঘরের কাজকর্ম করবে, গরুর দেখাশোনা করবে। সে গরুকে দেখতে গিয়ে তার আলটিমেটলি বিয়ে হলো। তা সেই বউকে প্রতিপালন করতে গিয়ে তাকে আলটিমেটলি কাজে নামতেই হলো। কারণ সন্ন্যাসীকে কেউ লোকে ভিক্ষা দিতে পারে, কিন্তু একজন গৃহীকে লোকে কিন্তু ভিক্ষা দেয় না। সুতরাং তাকে কাজে নামতেই হলো। হয়ে গেল সন্ন্যাসীর সন্ন্যাস আশ্রম। কিসের জন্য? একটা কৌপিন কা ওয়াস্তে, এটা গল্প আছে। তো সেই কারণে আমরা আবার গৃহস্থ যে, সে কিন্তু আবার নিজের সংসারকে সন্ন্যাস আশ্রমে পরিণত করে ফেলতে পারে, ঠিক এর উল্টো চর্চা করে।
সে সংসারকে ধরে তো আছে, কিন্তু কোনো কিছুর সাথে সে নিজেকে যুক্ত করেনি। এই যুক্তিতে সে এইভাবে সে সংসারকে আশ্রমে পরিণত করে ফেলেছে। গুড মর্নিং বুলা, গুড মর্নিং পম্পাদি। তো যার জন্যে এখানে একটা কথা কিন্তু ঠাকুর বলেছেন যে সংসারের জ্ঞানী যে সংসারকে আশ্রমে পরিণত করে নিজে সন্ন্যাস পালন করছে, কিন্তু সংসারে আছেন, তাহলে বলছেন যে সংসারের জ্ঞানীর গায়ে দাগ লাগতে পারে, কিন্তু সে দাগে কোনো ক্ষতি হয় না, কারণ সেই দাগটা যারা ছোঁড়ে তারা নিজের গায়ে নিজেই থুতু ফেলে। সেই সংসারীর ওপরে অনেক কলঙ্ক আসতে পারে, কিন্তু তাতে সেই সন্ন্যাসী মানে গৃহস্থ সন্ন্যাসীর কিচ্ছু এসে যায় না। যে ছোঁড়ে সেই আলটিমেটলি কর্দমাক্ত হয়। তাই বলছেন চাঁদে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। জ্ঞানের, এরপর থেকে আমরা আসছি জ্ঞানের পর কর্ম, জ্ঞানের পর কর্ম ইম্পর্টেন্ট। এই এক্স্যাক্টলি সেম জিনিস আমরা গীতাতে কিছুটা পড়ে এসেছি, এখনো পড়ছি। সব থেকে সুবিধে হচ্ছে আমাদের যা এখানে ঠাকুর বোঝাচ্ছেন, তোমরা যারা গীতা চর্চার মধ্যে থাকো তারা বুঝতে পারছো যে ঠাকুর যা বলেছেন আর গীতাতে যা রয়েছে ঠিক দুটো যেন সমানভাবে চলছে। তাহলে গুড মর্নিং পলি, একসাথে যেন চলছে। আমার মনে হয় তোমরা জিনিসগুলোকে মেলাতে পারছো যে ঠিক এই কথা আমরা গীতাতে আলোচনা করেছি, একই কথা। দেখো কত সহজভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কিভাবে জ্ঞান দিয়েছিলেন, কি ভাষায় দিয়েছিলেন, মানে সেটা ধরেই নেওয়া যায় যে সংস্কৃত ভাষা হবে, কঠিন ভাষা হবে, দেব ভাষা হবে। এখানে কলিযুগে যেহেতু মানুষের অত জ্ঞান নেই, ঠাকুর একদম সহজভাবে জন্মগ্রহণ করলেন একটা গ্রাম্য পরিবেশে, সেখান থেকে সহজভাবে তিনি উপস্থিত হলেন আমাদের ভেতরে জ্ঞান প্রসারিত করবার জন্য। কিন্তু দেখো একই জ্ঞান যা দাপর যুগে হয়েছে তাই কলিযুগে আসছে। কি বলছেন? জ্ঞানের পর কর্ম লোক সংগ্রহার্থে। কেউ কেউ জ্ঞান লাভের পর লোক শিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক নারকাদি। তাদের তো জ্ঞান হয়ে গেছে, কিন্তু শুভ সকাল দিদা, জনক ও নারকাদি তারা কিন্তু দেখো, জনক রাজা তো পরিপূর্ণভাবে ভরপুর সংসারী ছিলেন। চতুর্দিকে তার অর্থ, চতুর্দিকে তার লোকবল, চতুর্দিকে নারী সমন্বিত অত সুন্দরী সুন্দরী দাসদাসী, কিন্তু জনক রাজা তাতে কিচ্ছু ভেতরে তিনি ঢোকেননি। তিনি মানুষকে শিক্ষার জন্য সম্পূর্ণভাবে জ্ঞান ওসি দ্বারা তিনি তার এই যে সাংসারিক যে বন্ধন সেটাকে তিনি ছিন্ন করে সন্ন্যাসীর মতন করে থাকতেন, কিন্তু কেউ সেটা বুঝতে পারত না। লোক শিক্ষার জন্য শক্তি থাকা চাই। একটা শক্তি না থাকলে, একটা বিভূতি না থাকলে লোক শিক্ষা আসে না। যখন এই যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, আমরা আজও তিনি মানে মানুষের মনের মধ্যে মানে একটা গাথা হয়ে তিনি থেকে গেলেন। এবং তিনি যখন বলছেন আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এক একজন উজাড় করে জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছে। সারা জীবনের সঞ্চিত ধন একজন বৃদ্ধা, তিনি বলছেন যে ওইভাবে ডাকলে তুমিও না দিয়ে পারবে না। সাহেবকে বলছে, সাহেব জিজ্ঞেস করছে যে তোমরা এত দিন ধরে সঞ্চয় করলে তোমার ভবিষ্যতের জন্য, তা তুমি তাকে দিয়ে দিলে? তখন বৃদ্ধা কি বলছেন যে বাবা, ওই ডাক শুনলে তুমিও তোমার সর্বস্ব দিয়ে যাবে। তাহলে সেই ডাকের মধ্যে কি ছিল? সেই ডাকের মধ্যে সেই শক্তি ছিল, কারণ তিনি পরার্থে কাজ করেছেন। তাহলে লোক শিক্ষার জন্য শক্তি চাই, যাতে করে আমার কথা শুনবে। ওই জন্যেই সবসময় বলে, যখন এগুলো বোধহয় অনেকবার আমরা বলেওছি, যে যখন দেখবে যে
পাঁচজনে কারোর কথা শুনছে, তার মানে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের শক্তি তার মধ্যে কাজ করছে, না হলে শোনে না। এবার তাহলে পলিটিক্যাল লিডারদের কথা কি বলবে? তারাও তো শুনছে। তারা যেমন কি বলে, রাক্ষসদের কথা মানুষ বাধ্য হয়ে শুনতো, কারণ তারা দাপট দিয়ে শোনাচ্ছে, তারা জোর দিয়ে শোনাচ্ছে, দুর্বলতার ওপরে আঘাত, মানে দুর্বলতাকে তারা মানে ইউটিলাইজ করছে, মানুষের মনের ভেতরের ভয়কে ইউটিলাইজ করছে। সেই কারণে মানুষ শুনতে বাধ্য, কিন্তু তারা আনন্দ করে ব্যাপারটা কিন্তু শুনছে না। তাদের ভেতরে বাধ্যতা, কিছু করার নেই, কোনো দিশা নেই, সেই কারণে তারা শুনছে। কিন্তু যখন ঈশ্বর কৃপা হয়, তখন মানুষ আনন্দে শুনতে আসে। এখনকার দিনে দেখো না, যখন এক একটা রাজনৈতিক নেতার হয়, তোমার জমায়েত হয়, তখন গ্রামকে গ্রাম সব ঝেঁটিয়ে লোক আসে, তাদেরকে লোভ দেখিয়ে, কখনো লাঠিবাজি করে, জোর করে, কলা বিস্কুট খাইয়ে, যারা খেতে পায় না, কিরকম ভাবে তাদের লোক জমায়েত হয়। তারপরে তাদের বক্তৃতা শোনাবার জন্য একটা বড় বড় টিভি চ্যানেল ফ্যানেল থেকে লোকজন চলে আসলো। কিন্তু এই লোকগুলো কি খুব আনন্দে আসে? মুখে হয়তো বলে, নিশ্চয়ই বলে, মুখে বলে যে অমুকের হচ্ছে, যাবো তো বটেই, কিন্তু খেয়াল করে দেখবে তারা কেউই কিন্তু একদম অন্তর থেকে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা কেউই মনের আনন্দে আসে না। কারণ এই রাজনৈতিক নেতারা কোনো না কোনো জন্মে তাদের ভালো কর্মের ফলে একটা ক্ষমতা পেয়ে গেছে, কিন্তু সেই ক্ষমতা আসুরিক ক্ষমতায় পরিণত হয়েছে। সুতরাং তাদের সেই শক্তি আসুরিক শক্তি। কিন্তু যার কথা লোকে প্রাণ ভরে, নেতাজির কথা, এই যে টান একটা, বুড়ি বলছেন যে ওই রকম ভাবে ডাকলে তুমিও দিয়ে দেবে, মানে দিতে পেরে আনন্দ, তার কাছে লুটিয়ে দিতে পেরে আমাদের আনন্দ। স্বামীজি যখন এক একটা বক্তৃতা দিচ্ছেন শিকাগো শহরে, এই যে ধর্ম মহাসভায় তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, হাততালির পর হাততালির বন্যা বয়ে যাচ্ছে, হাততালি থামছে না। তাহলে এই যে ক্ষমতা, এটা কোথা থেকে আসে? এই যে হাততালিটা আসছে মানুষের আনন্দে, মানে তিনি মানে তাকে হাততালির বন্যায় করে ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এটা তো লোকের ওই কলা বিস্কুট দেব বলে বাট অর্থ দিয়ে এনে জমায়েত নয়, এলিট ক্লাসের লোকজন, বিদগ্ধ লোকজন সেখানে জমায়েত হয়েছিল। স্বামীজি সেই যে মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের নামে তিনি যখন সমুদ্র পার হয়ে তিনি যখন এলেন, স্বামীজির নিজের প্রতিপত্তি জাহির করার জন্য তিনি কিন্তু ওই বক্তৃতাতে যাননি। তিনি ভারতবাসীকে পাঁচজনের সামনে তুলে ধরার জন্য, সনাতন ধর্মকে পাঁচজনের সামনে তুলে ধরার জন্য তিনি সেই বক্তৃতা দিয়েছেন। সুতরাং তার সেই ভেতরে যা জোর ছিল, যে শক্তি ছিল, সেটা তো ঈশ্বরেরই বিভূতি। তাই বলছেন লোক শিক্ষার জন্য শক্তি থাকা চাই। ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য বিচরণ করে বেড়াতেন, তাঁরা বীর পুরুষ। হাভাতে কাঠ, মানে ভুসো কাঠ আর কি, হাভাতে কাঠ যখন ভেসে যায়, পাখি একটি বসলে ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায়, তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে। স্টিমবোট আপনিও পারে যায়, আবার কত মানুষকে পার করে দেয়। তাহলে যার ক্ষমতা আছে সে আরো পাঁচজনকে বয়ে নিয়ে যেতে পারে, তার কথায়, তার আচরণে, তার স্বভাবে, তার বক্তৃতায়, তার ঈশ্বরের নিবেদনে আরো পাঁচটা মানুষকে পার করতে পারে। আজকে স্বামীজির শিক্ষায় শিক্ষিত হয়ে এখনো পর্যন্ত মানুষ মানে সেই রকম ভাবে নিজেকে তৈরি করছে। আজকে আমরা বললে তো সেই জিনিস হবে না। বড়জন কেউ একটু ভালো কথা বলতে জানলে তার কথা দুদিন শুনবে, 3 দিনে 3 বলবে দূর, ও ঠিক আছে পরে শুনবো। কিন্তু আজকে যখন নেতাজি স্বামীজির মতন ডাক আসবে, সেটাকে কেউ এড়িয়ে যেতে পারবে না, শক্তি। তাই বলছেন হাভাতে কাঠ, অরিজিনাল মানে সাধারণ কাঠ, কমজোরি, তার উপরে সেও ভেসে যায়, আবার বড় কাঠও ভেসে যায়। উপর থেকে দেখলে তো দুটোই একই মনে হবে, দুটো কাঠই তো ভেসে যাচ্ছে। কিন্তু এই হাভাতে কাঠের উপরে একটা পাখি, তার কতই বা ওজন, সে যদি বলে আমি পার হব, নিজেও ডুবে যাবে, পাখিও ডুবে যাবে। কিন্তু যদি যে কাঠ দিয়ে স্টিমার তৈরি হচ্ছে, ভারী কাঠ, ভারী ভারী জিনিস চড়ে দিলেও তার ডুববে না, কারণ সে নিজেই ক্ষমতাবান, ভেসে থাকার ক্ষমতা তার আছে।
নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো, স্টিমবোটের মতো। কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে, পাছে কেউ টের পায়। খেয়েছে কিন্তু পাশের জন যাতে খেয়েছি টের না পেলে মুখটুক মুছে বসে থাকলো। আবার কেউ কেউ একটা আম পেলে কেটে একটু একটু করে সকলকে দেয়, আর আপনিও খায়। নিজেও খেলো, 5 জনকে দিয়ে খেলো। এরকম লোক কি আমরা জগতে দেখি না, যে একটা ভালো জিনিস পেয়ে তার সাথে সাথে লুকিয়ে ফেললো যাতে করে আর কেউ না পায়। কিন্তু যার মধ্যে হারাবার ভয় নেই, সে কিন্তু 5 জনকে দিয়ে খাবে, যে আমি যা পাচ্ছি তাতে আমি সন্তুষ্ট, আমার 5 জনকে দিলে কিছু কমতি হবে না। সেই কারণে সে কিন্তু সবার সাথে ভাগ করে খায়। আর যে গামছায় মুখ মুছে নেয়, তার ভয় আছে যে হারিয়ে যেতে পারে, তার নিজের প্রতি কনফিডেন্স নেই, সেই কারণে তাকে মুখ মুছিয়ে লুকিয়ে থাকতে হয়। নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরও ভক্তি লয়েছিলেন। তা নারদ যিনি, জ্ঞান হয়ে গেলে ভক্তিটা করবে কে? জ্ঞান যদি হয়ে যায়, জ্ঞানে আমরা কি পড়লাম? আমরা সাংখ্যযোগ পড়লাম, আমরা জ্ঞান যোগ পড়লাম, এই যে আমরা পড়লাম, জ্ঞানে কি পেলাম? জ্ঞানে ব্রহ্মের সাথে একাত্ম হয়ে যাওয়াটা পেলাম। তাহলে আমার আলাদা করে অস্তিত্ব তো জ্ঞানবাদীদের থাকে না। অথচ ভক্তিতে যখনই ভক্তি ভাব আসবে, তখন তো ভক্তি করার জন্য কাউকে লাগবে, মানে দ্বৈত ভাব। আমি দাস, তুমি প্রভু, আমি সন্তান, তুমি আমার মা। এই যে ভক্তি ভাব, এই ভক্তি ভাবের জন্য দুটো দরকার। তা যার জ্ঞান হয়ে গেছে সে দুইয়ে আসবে কি করে? কিন্তু এটাই তাদের ক্ষমতা, তারা জ্ঞান লাভ করে জ্ঞানে নিষ্কর্ষ হয়ে যাননি, তাদের মধ্যে ভক্তি ভাবটাকেও রেখেছিলেন। তার মানে তারা সত্যিকারের জ্ঞানী, যিনি জানেন যে ঈশ্বর দুইয়েও আছেন, একেও আছেন। ঈশ্বর দ্বৈত ভাবেও আছেন, ঈশ্বর একাত্ম ভাবেও আছেন। ঈশ্বর সাকারও হতে পারেন, ঈশ্বর নিরাকারও হতে পারেন। এইটা তাদের মধ্যে থাকে। কিন্তু যারা একেবারে শুষ্ক কাষ্ঠ হয়ে গেছে, শঙ্করাচার্যের মধ্যে প্রথম দিকে কিন্তু সেই ভক্তি ছিল না, তিনি শুষ্ক জ্ঞান যোগী ছিলেন। কিন্তু ভগবতী তাকে দেখিয়ে দিলেন ওইটা কমতি, যে জ্ঞানও যা ভক্তিও তা, ঈশ্বরকে সাকার ভাবেও দেখতে পারো, নিরাকার ভাবেও দেখতে পারো, তাতে তোমার কিছু কমতি হবে না। এইটা কিন্তু যারা আচার্য, ওই জন্যই শঙ্কর আচার্য হয়েছিলেন। ঠাকুর ভক্তিভাবের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। মা মা করে তিনি মা কালীকে, মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত করেছেন, তিনি দেখেছেন, সবার কাছে দেখিয়েছেন। কিন্তু ঠাকুর ছিলেন পূর্ণ জ্ঞানী, তিনি ব্রহ্মবাদী ছিলেন। অদ্বৈত আশ্রম যেখানে প্রতিষ্ঠা হয়েছে, কি কারণে? সেখানে কোনো ফটোই নেই, কিচ্ছু নেই। তার কারণ তারা জানেন মানে ঠাকুর ছিলেন বেদান্তবাদী, তিনি জ্ঞানী, কিন্তু দেখো তার মধ্যে পূর্ণ ভক্তি, তিনি মা ছাড়া কিছু জানতেন না। তাহলে দুটোই তার মধ্যে আছে। তাহলে যারা নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পর ভক্তি লয়েছিলেন, জ্ঞান হয়ে গেছে তারপরে তারা ভক্তিটাতেও আছেন, মানে কোনোটাই তাদের মধ্যে ফেলে দেওয়ার জিনিস নয়। দ্বিতীয় পরিচ্ছেদ, যুগ ধর্ম কথা প্রসঙ্গে জ্ঞান যোগ ও ভক্তি যোগ। যুগ ধর্ম কোনটা? আজকের যুগে আমাদের জন্য কি করণীয়? ডাক্তার বলছেন, জ্ঞানে মানুষ অবাক হয়, চক্ষু বুজে যায় আর চোখে জল আসে, তখন ভক্তি দরকার হয়। শ্রীরামকৃষ্ণ, ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, জ্ঞান বারবারই পর্যন্ত যায়। সকলের হাস্য। তার মানেটা কি? মহিলারা যেরকম দেখবে, বাইরের মহিলাই হোক আর যেই হোক, তাদের একটা সহজাত ক্ষমতা থাকে হরহর করে সবার সাথে ঢুকে পড়ে একদম নিজের মতন করে গল্প গুজব করে কাছের করে নেওয়া। তাহলে ভক্তি হচ্ছে সেই রকম, কারোর মধ্যে যদি ভক্তি ভাব থাকে, সে একেবারে মানুষের ভেতরে ঢুকে যাবে, তার ভেতর থেকে সব নিংড়ে বার করে আনবে। কিন্তু জ্ঞান একটা শক্ত ভাব, তাহলে সেটা বারবারই পর্যন্ত যায়। গেল তো সব জায়গাতে, মানে একজনের বাড়িতে,
কিন্তু ওই বাইরের ঘরেই বসে থাকবে, ডাক্তার। কিন্তু অন্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না, বেশ্যারা ঢুকতে পারে না, জ্ঞান চাই। তাই বলছেন যে ভক্তি যদি হয়, ভক্তি মেয়ে মানুষ যদি হয়, সব জায়গায় তো ভক্তি দেখানো যায় না, অন্তঃপুরে তো সবাই ঢুকতে পারে না, খারাপ লোকজন তো ঢুকতে পারে না, তখন তো জ্ঞান চাই। শ্রীরামকৃষ্ণ ঠিক পথ জানে না, কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছে আছে, এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে। আমাদের মতন আমরা জানি না আমাদের রাস্তা কি, আমরা হাকুপাকু করছি, আজকে শাস্ত্র পড়ছি, কালকে জপ করছি, পরশু দীক্ষা নিচ্ছি, সারাদিন ধরে কেউ গীতা চণ্ডী পাঠ করছি, কেউ পুজো করছি, আমরা তো মানে গন্ডগোল পাকিয়ে যাওয়া। তাহলে ঠিক পথ জানে না, কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছে আছে, তাদের জন্য কি কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ হয়, ভক্তিতে তাদের সহজ হয়ে যায়। একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল। পুরীর কোনো পথ সে জানত না, দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গেছিল। পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকেদের জিজ্ঞেস করত, তারা বলে দিল এ পথ নয়, ওই পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলেন। দেখো, না জানলেও কেউ না কেউ বলে দেয়। আমাদের জন্য দেখো ঠাকুর রাস্তা তৈরি করে দিলেন, যে আমরা তো পথভ্রষ্ট হয়ে যাওয়া, এক একজন হারিয়ে যাওয়া মানুষ। যদি ভক্তি থাকে, যদি ইচ্ছে থাকে, তাহলে কেউ না কেউ ঠিক পথ বলে দেবে। কারণ রাস্তায় যখন যাবে জিজ্ঞেস করবে যে এটা কি পুরীর রাস্তা, এটা কি জগন্নাথ দেবে যাবার রাস্তা। হয়তো 5 জন ঠকাবে, কিন্তু একজন সে বলে দেবে না তুমি ভুলে এসেছো, তখন সে গতি ঘুরিয়ে দেবে। ঠিক তেমনি আমাদেরও যখন ভক্তি দৃঢ় থাকবে, ঈশ্বরকে জানবার ইচ্ছে প্রবল থাকবে, দেখবে আপনি আপনি একটা 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 করে রাস্তা খুলতে থাকবে। তুমি টেরও পাবে না। যদি খুব কনসেন্ট্রেশন দিয়ে চুপ করে বসো, তাহলে বুঝতে পারবে ঠাকুর কার সাথে কার যোগাযোগ করাচ্ছেন, কিভাবে ওদিকে মোড় ঘুরছে, কোন কথার মধ্যে আমি ঢুকে যাচ্ছি, সারাদিন কাজের মধ্যে কি চিন্তা আসছে, খেয়াল করে দেখবে ঠিক ওই মোড়টা কি তুমি নিজে ঘুরিয়েছো, না তোমার আশেপাশের লোকজন তোমাকে করিয়ে দিয়েছে। না, এটা ঈশ্বরের কৃপা যে তিনি তোমাকে ওদিকে মোড় ঘুরিয়ে দিচ্ছেন। এটা তো আমি সব থেকে ভালো বুঝতে পারি আমাদের এই মানে গ্যাদারিংসে, গীতা চর্চা, এই যে শাস্ত্র চর্চা আমরা করছি, আমরা কি কেউ কারোর সাথে বিশেষভাবে যুক্ত ছিলাম না আছি? আমরা কেউ কারোর জন্য এখানটাতে মানে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ নই। কিন্তু খেয়াল করে দেখো, এটাই হচ্ছে তোমাদের প্রত্যেকের মধ্যে আমার দৃঢ় বিশ্বাস, কোথাও না কোথাও ঈশ্বরের প্রতি টান তো রয়েছে। সেই কারণেই এক জায়গায় জড়ো হয়েছে। ঈশ্বর তৈরি করে দেবেন। এবার আরো যখন পরিশ্রম হবে, আরো যখন সেটা নিয়ে আমরা ঘাটাঘাটি করতে পারবো, আরো নিজেদের মধ্যে এই আলোচনার মধ্যে আবদ্ধ রাখতে পারবো, দেখবে ঈশ্বর ঠিক কিছু একটা করে দেবেন, দেবেনই দেবেন। এছাড়া এর মানে তার কথার অন্যথা তিনি করতে পারেন না। ঠিক এমনি ভাবে যখন এবং ওই কারণেই প্রত্যেকটা জিনিসকে মন দিয়ে অ্যাকসেপ্ট করতে হয়, দেখতে হয় যে আমার এইটা হচ্ছে না। আমার গতকালকে এই কথা প্রসঙ্গে বলি যে আমার একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, পরিচিত কারোর কাছ থেকে, যেটাতে আমি কালকে একটু হ্যাফাজাট হয়ে গিয়েছিল। হ্যাঁ, মানে জিনিসটা ভালো লাগেনি, যে ঘটনাটা হয়েছে সেটা উচিত হয়নি আর কি। তো একটু কিছুক্ষণের জন্য হলেও, সাধারণ মানুষ তো কিছুক্ষণের জন্য হলেও এই শাস্ত্র ভুলে যাই আমরা মাঝে মধ্যেই। আমি এগুলো নিয়ে খুব চর্চা করি যে কখন আমি ভুললাম। তো সেই মুহূর্তের জন্য মনে হয়েছিল যে এটা কেন হলো, কিন্তু দেখো শাস্ত্র চর্চার ফল এটা। আমি আগে হলে, আজ থেকে 10 বছর আগে হলে, আমি ইনভেরিয়েবলি আমি ভেতরে ভেতরে একটা হয় কষ্ট পেতাম অথবা রেগে যেতাম। কিন্তু এখন দেখো আমার কি হলো, মুহূর্তের জন্য একটা ধাক্কা লাগলো, এটা না হলেও পারতো, কিন্তু সাথে সাথে আমার মাথার মধ্যে ঘুরতে থাকলো যে ঘটনাটা যে ঘটেছে এটাকে আমি কি করে প্রোটেক্ট করব। আমার 5টা এদিক ওদিক থেকে চিন্তা চলে আসলো, সুতরাং আমি সাথে সাথে ওদিকে ঘুরে গেলাম।
বা ওদিকে ঘোরার মতন রাস্তা তৈরি করে রাখলাম, বা সেই জিনিসটা আমাকে খুব একটা কাবু করতে পারলো না। এইটা হচ্ছে শাস্ত্রচর্চার ফল, যে অন্তত মুহূর্তের জন্য যদি বা আমার মুহূর্তের জন্য যদি আমার মনে হয়ে থাকে যে এটা কেন হলো, হ্যাঁ আমাদের তো সেই মানে চিত্ত ঘটেনি, সেই রকম শুদ্ধ চিত্ত তো হয়নি যে আমাকে কোনোভাবেই কিছু এফেক্ট করবে না। করেছে, কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, সাথে সাথে জিনিসটার কিন্তু আমাদের ঘুরিয়ে দেবার মতন মনও তৈরি হয়ে গেছে। তো এটাই হচ্ছে কথা, যে ঈশ্বর বলে দেন যে তোমাকে এইভাবে ঘুরে যেতে হবে, এইখানটাতে মনোযোগ দেবে না, এইখানটাতে দাও, এখানটাতে চলা শুরু করো, ঠিক করে দেন। ডাক্তার, সে তো ভুলে গেছিল। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা হয় বটে, কিন্তু শেষে পায়। তো ডাক্তার বলছেন যে এই যে বললে তুমি ঈশ্বরের দিকে যার মনোযোগ আছে তাকে কেউ না কেউ ঠিক রাস্তা দেখিয়ে দেন, কিন্তু সে তো ভুলে গেছিল অন্য পথে, তারপরে রাস্তা দেখিয়েছে। তখন ঠাকুর কি বলছেন যে হ্যাঁ ভুল হয়, কিন্তু শেষে পায়। আমাদেরও তাই, ওই যে কিছুক্ষণের জন্য, হ্যাঁ তারপরে ফোন করলাম, দুজনকে ফোন করলাম, যেটুকু মনের মধ্যে এসেছিল বার করে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে মুহূর্তের জন্য সে ভুল হয়, কিন্তু ঠাকুর আবার ঘুরিয়ে দেন, যে ওইটা তোমার চিন্তার বিষয় নয়। একজন জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, তিনি সাকার আবার নিরাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড নিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাওয়ার সময় দেখলে জগন্নাথের গায়ে ঠেকলো না, দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড এধার থেকে ওধারে নিয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকলো। সন্ন্যাসী বুঝলো ঈশ্বর নিরাকার আবার সাকারও। তার মানে এগুলো ঠাকুর উদাহরণ দিয়ে দিয়ে বলছেন যে যখন আমাদের মনের মধ্যে, দেখো সন্ন্যাসী সে জগন্নাথ দর্শন করতে গেছে, সন্ন্যাসী মানে সে কিছু তো আমাদের থেকে বেশি তার সাধন ভজন আছে, কিন্তু তারও মনের মধ্যে প্রশ্ন এসছে যে আচ্ছা ঈশ্বর সাকার না নিরাকার? এই যে দেখতে পাচ্ছি জগন্নাথের মূর্তি, এটাই কি ঈশ্বর নাকি এটা একটা বাইরের মূর্তি? তখন সে লাঠি দিয়ে দেখতে শুরু করেছে, এদিক থেকে ওদিক খুশ করে বেরিয়ে গেল, ঈশ্বরকে দেখতে পেল না। তার মানে বুঝলো যে এটা বাইরে থেকে দেখা যাচ্ছে বটে, তার মানে ঈশ্বর নিরাকার। আবার ওদিক থেকে এদিকে আসছে, ঠেকে গেছে। তার মানে ঈশ্বর আমাদের মানব রূপ ধরতে পারেন, ঈশ্বর আমাদের জাগতিক রূপ ধরে আমাদের মধ্যে আসতে পারেন আমাদের মতন করে, আবার নিরাকার পরম ব্রহ্মরূপেও তিনি আমাদের কাছে উপস্থিত থাকতে পারেন। কিন্তু এটি ধারণা করা বড় শক্ত, যিনি নিরাকার তিনি আবার সাকার হবেন কি করে? যার কোনো রূপ নেই বা সব রূপেই যিনি, তিনি আবার সাকার পার্টিকুলার রূপে হবেন কি করে? এ সন্দেহ মনে ওঠে। আবার যদি সাকার হন, তিনি নানা রূপ কেন? একই ঈশ্বর, অথচ ইট কাঠ গরু বাছুর মানুষ পশু পাখি এত রূপ কেন? ডাক্তার, যিনি আকার করেছেন তিনি সাকার, তিনি আবার মন করেছেন তাই নিরাকার, তিনি সবই হতে পারেন। তাহলে ডাক্তারের মধ্যে অনুভূতি আসছে, তাই তিনি ঠাকুরের সাথে এই আলোচনা করতে পারছেন যে যিনি আকার করেছেন, এতগুলো আকার যিনি দিয়েছেন, তাই তিনি সাকার, তিনি নিজেকেও সেই সাকারে পরিণত করেছেন, আকারের মধ্যে একটা আকার হয়ে আছেন। আবার তিনি মন করেছেন, মনের তো কোনো আকার নেই, তাহলে তিনি নিরাকারও হতে পারেন। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। ঠিক আমাদের মতন অবস্থা আর কি, আমরা অনেক কিছু পড়ছি জানছি, কিন্তু সত্যিকারের কি জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা কি বুঝতে পারছি না। কিন্তু তাহলে
এটা জানবার জন্য তার মধ্যে দিয়ে যেতে হবে, জানতে হবে। আমার গুরুমা যিনি, তিনি অসীম ক্ষমতাধারী, মানে অদ্ভুত। তিনি যেভাবে তিনি নিজেকে সাধন জগতে নিয়ে গেছেন, তিনি তার প্রত্যেকটা জিনিস ছবি এঁকে এঁকে রেখে দিয়েছেন। আমরা যদি সাধন জগতের কিছু একটা পাই, সেটাকে ধরেই থাকতে পারি না তার ছবি আঁকবো কোথার থেকে। কিন্তু তিনি প্রত্যেকটা এইরকম রং, এইরকম চেহারা, এইরকম জিনিস ছবি এঁকে এঁকে রেখেছেন। তারপরে কি হয়, তিনি দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, নিজের মধ্যে অনুভব করতে পাচ্ছেন। ঠাকুরেরও তাই, ঠাকুর তার মধ্যে সমস্ত কিছু ঠাকুরের মধ্যেই তো। সুতরাং তিনি যেভাবে বুঝবেন, তিনি যেভাবে জানবেন, সেইভাবে তো আমরা বুঝবো না। তার কারণ হচ্ছে আমরা শুধু অন্যের মুখের ঝাল খাচ্ছি, আমরা নিজে এখনো টের পাইনি। টের পেলে তখন সেটা ভালোভাবে বোঝা যাবে। সাধকের জন্য তিনি নানা রূপে দেখা দেন। একজনের এক গামলা রং ছিল, অনেকে তার কাছে কাপড় রং করাতে আসতো। সে লোকটি জিজ্ঞেস করত, তুমি কি রঙে ছোপাতে চাও? একজন হয়তো বললে, আমি লাল রঙে ছোপাতে চাই। অমনি সেই লোকটি গামলার রঙে কাপড়খানি ছুপিয়ে বলতো, এই নাও তোমার লাল রঙে ছোপানো কাপড়। আরেকজন হয়তো বললে, আমার হলদে রঙে ছোপানো চাই। অমনি সেই লোকটি সেই গামলায় চুবিয়ে বলতো, এই লও তোমার হলদে রঙে ছোপানো কাপড়। নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা, এই লও তোমার নীল রঙে ছোপানো কাপড়। এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে সেই একই গামলায় ছোপানো হতো, মানে একই গামলার মধ্যে চুবিয়ে সে পেত। একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখছিল যে একই গামলায় চুবিয়ে সে লাল করছে, হলুদ করছে, নীল করছে কিভাবে। যার গামলা, সে জিজ্ঞেস করলে, কেমন হে, তোমাকে কি রঙে ছোপাতে হবে? সে তখন বললে, ভাই তুমি যে রঙে রঙেছ আমায় সেই রং দাও। এই হচ্ছে জ্ঞানের কথা, ভক্তির কথা, দুটোই। যিনি এই রং করছেন তিনি নানা রঙে রঙিন হয়ে আছেন। সেই জন্য যখন লোকে এসে বলছে যে আমাকে নীল রং দাও, সে একই বালতির জলে নীল করছে, হলুদ করছে, লাল করছে। কিন্তু যে আরেকজন ভক্ত, সেও ভক্ত, সে ধরতে পেরেছে যে ভাই তোমার মধ্যে তো কিছু একটা অন্যরকম আছে। সে তখন কি বলছে, তুমি যে রঙে রেঙেছো আমাকে সেই রঙে ছুপিয়ে দাও, কারণ তাতে আমি সব পাবো, লালও পাবো, নীলও পাবো, হলুদও পাবো। কিন্তু যারা সাধারণ লোক, যে লাল চাইছে সে লাল পাবে, যে হলুদ চাইছে সে হলুদ পাবে। একজন বাহ্যে গেছিল, দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার রয়েছে। সে ক্রমে একজনকে বললে, ভাই অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম। সে লোকটি বললে, আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আরেকজন বললে, না না, সে সবুজ কেন হতে যাবে, সে যে হলদে। এই রূপে আরো কেউ কেউ বললে বেগুনি, নীল, কালো ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন বসে আছে। জিজ্ঞাসা করে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরো কত সব কি। আবার কখনো দেখি কোনো রঙই নাই। তাহলে এইটা বলতে পারে কে? যে দেখেছে সে, যে সব সময় দেখে সে, যে দিনে রাতে দেখে সে। কিন্তু যে হঠাৎ করে একবার দেখেছে একটুখানি, সে ওই ঝগড়ার মধ্যে পড়ে যাবে, কারণ সে অর্ধেক দেখেছে, অর্ধ সত্য। সুতরাং আমাদের সেই রঙে নিজেকে রঙিন করতে হবে যে রং দিয়ে সব রংকে জানা যায়। যে কোনো সময় রং নেই মানে তিনি নিরাকার, আবার কোনো সময় এই যতগুলো রং বলছো সবকটা মানে সমস্ত রঙে তিনি সাকার রূপে রয়েছেন। তিনি মানুষও হতে পারেন, তিনি পশুও হতে পারেন, তিনি উদ্ভিদও হতে পারেন, সব রঙে তিনি রেঙে আছেন। যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তাঁর স্বরূপ কি। তাহলে ওই ব্যক্তির সাথে যারা ঝগড়া করছিল তাদের পার্থক্য কি?
যারা ঝগড়া করছিল তারা একবার দেখেছে, কিন্তু যে ব্যক্তি সর্বদা দেখছে, তাকে হলুদেও দেখেছে, লালেও দেখেছে, রংহীনতাতেও দেখেছে, কারণ সে সদা সর্বদা দেখছে। তাই যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে তার পক্ষেই সম্ভব ঈশ্বরের স্বরূপ জানা, যে তিনি নিরাকারও বটে, তিনি সাকারও বটে। তিনি সগুণ আবার নির্গুণ। ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন। গাছতলায় যে থাকে সে জানে বহুরূপীর নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক করে, ঝগড়া করে, কষ্ট পায়, যেটা আমাদের দুনিয়ায় হচ্ছে। এ বলছে আল্লাহ ভালো, ও বলছে বিষ্ণু ভালো, ও বলছে শিব ভালো, এ বলছে গড ভালো, আমারটাই শ্রেষ্ঠ। তার কারণ কি? এরা কেউই ঈশ্বরকে জানতে পারেনি, কিন্তু যিনি ঈশ্বরকে জেনেছেন তার কাছে কিবা আল্লাহ, কিবা গড, কিবা ভগবান সব সমান। তিনি জানেন যিনি আমার চোখের সামনে আসছেন তিনিও ঈশ্বর, যিনি আমার অন্তরে রয়েছেন তিনিও ঈশ্বর, সব এক, কোনো পার্থক্য নেই। তিনি সাকার, তিনি নিরাকার। কিরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই, ভক্তি হিমে সেই সমুদ্র, স্থানে স্থানে জল বরফ হয়ে যায়। ভক্তি এত দৃঢ় হলে বিভিন্ন জায়গায় সেই জলই বরফ হয়ে যায়। কোনো সময় বরফ, কোনো সময় জল। যখন জ্ঞানে আছেন তখন জল, যখন ভক্তিতে আছেন দৃঢ়ভাবে তিনি সাকার রূপে দেখছেন, তিনি তখন ঈশ্বরকে গোপালের মা, তিনি গোপালকে দেখছেন ছোট বাচ্চা, তাকে কোলে নিয়ে কাঁকে নিয়ে চলছেন, এবং তিনি এমন ভাবে চলছেন কোমর বেঁকে বেঁকে, যেমন করে একটা বাচ্চাকে কোলে নিয়ে চললে হাঁটে সেরকম। স্বামীজি নিজের চোখে দেখে বলছেন যে, স্বামীজি এবং আরেকজন গিরিশ ঘোষই ছিলেন বোধহয়, আমার মনে নেই, স্বামীজি তো ছিলেন বটেই, তাদের মধ্যে তর্ক হচ্ছে, যে আমার মনে নেই স্বামীজির সাথে এই তর্কে কে ছিলেন, যে এই যে গোপালের মা, তিনি কি সত্যিকারের গোপালকে কোলে নিয়ে যাচ্ছিলেন? কে বলতে পারে? তিনি তো দেখছেন যে আমার কোলে গোপাল আছে, তার জন্য তো ওটা সত্যি, সুতরাং তার হাঁটা চেঞ্জ হয়ে গেছে। স্বামীজি বলছেন তাকে থাকতে দাও না ওইভাবে, সে ওটাতেই ওইভাবে রয়েছে, তার মধ্যে ওটা সত্যি, কোনো মিথ্যে নেই। তেমনি ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন, আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। ডাক্তার, সূর্য উঠলে বরফ গলে জল হয়, আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয়। শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যখন ব্রহ্মজ্ঞান হবে, যখন জ্ঞানে বসবে, যখন সত্য জানা হবে, তখন দেখা যাবে এই জগৎ মায়াময়, স্বপ্নের মতো উবে চলে গেছে। অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ উড়ে যায়। আমরা চোখ বন্ধ করলে দেখবে চোখের সামনে কতজনের মুখ ভাসছে, কত চিন্তার আকার নিচ্ছে, কত কিছু হয়। কিন্তু সমাধিতে আসলে, বা এমন অনেক সময় হয় আমরা ধ্যান জপ করছি চোখ বন্ধ করে, হয়তো গুরুমুখী সামনে এলো, অথবা মা কালী দর্শন হলো। আমরা এগুলো অনেক কিছু ভাবি, আমার মা কালী দর্শন হয়েছে, এগুলো কিচ্ছু মনের মধ্যে, এগুলোর প্রতিচ্ছবি, আমাদের মনের মধ্যে চিন্তার তরঙ্গ। কিন্তু যখন মন লয় হয়ে যাবে, সমাধিতে মন লয় হয়ে যায়, তখন আর কোনো রূপই থাকে না। ঠাকুর যখন তোতাপুরীর কাছে সাধনা করছেন, তিনি বারবার করে, তিনি তখনও ভক্তি পথে ছিলেন ঠাকুর, সেই জন্য কি বলছেন, বারবার মায়ের রূপ সামনে চলে আসছে। আর তোতাপুরী কি বলছেন, রেগে যাচ্ছেন যে তোমার কেন আসছে, মায়ের রূপ আসছে, তুমি নিরাকার সাধনা করতে পারছো না। রেগে গেছেন তোতাপুরী, কপালের মাঝখানে চিরে দিয়ে বললেন, এখানে তুমি কুটস্থে, এই যে আমরা পড়ি, কুটস্থে তুমি ব্রহ্ম দর্শন করো, ব্রহ্মে তুমি স্থিত হও। ঠাকুর সমাধিস্থ হলেন, এবং যা তোতাপুরীর করতে 40 বছর সময় লেগেছিল, ঠাকুর মুহূর্তের মধ্যে সেটা হয়ে 3 দিন সমাধি ঘরে কাটিয়ে দিলেন। তাহলে আবার সেই ঠাকুরই যখন সাকারে নেমে আসছেন, তখন আরেক রকম চিন্তা করছেন, ভক্তিভাবে তিনি
জমাট বাঁধছেন। তাই ঠাকুর বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ উড়ে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না। তিনি কি মুখে বলা যায় না, কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তো বলবেটা কে? আমি সমাধি ঘরে ঢুকে গেলে আমার বলার জন্য যে মন, মুখ, দেহ, এই যে বাকযন্ত্র, এই যে এত কিছু জিনিস, কিছুই তো নেই। বাইরের লোকে দেখছে এটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো ভেতরে কিছু নেই, সে তো ব্রহ্মের সাথে মিশে গেছে। তার আমি আর খুঁজে পান না, তখন ব্রহ্ম নির্গুণ। সমস্ত নির্গুণ মানে গুণ নেই না, গুণের ওপার। তিনি গুণকে একেবারে ব্ল্যাক হোল যেরকম ভাবে সবকিছু গিলে নেয় সেরকম গিলে নিয়েছে। গুণ তার ভেতরে কন্ট্রোলড। তখন তিনি কেবল বোধে বোধ হন, মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যায় না। তাই বলে ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে, এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয়, জাহাজ চলে না, সেখানে গিয়ে আটকে যায়। ভক্তি পথে ডাক্তার বলছেন মানুষ আটকে যায়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ তা যায় বটে, মানে ভক্তিতে তো দ্বৈত ভাব থেকে গেল, ভক্তিতে তো আর তোমার সেই মানে ওই জ্ঞান এলো না যে ঈশ্বরের নিরাকার রূপও আছে, ভক্তিতে আটকে গেল। এই যে গোপালের মান, যেটা তিনি ভক্তি ভাবে ভাবিত হয়ে তিনি গোপালকে সারাক্ষণ কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে ভক্তিতে মানুষ আটকে যায়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ তা যায় বটে, কিন্তু তাতে হানি হয় না, এটাতে বন্ধন হয় না। কিন্তু ভক্তি একটা ভাব, শ্রীরাধার ভক্তি ভাব। ভক্তিতে তিনি শ্রীকৃষ্ণকে সাথে তিনি লীলা করে বেরিয়ে গেলেন। তাহলে সেই সচ্চিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে। সেই ভক্তি ভাবটা বহু পুণ্য করলে মানুষের মধ্যে আসে। আমি তো প্রচুর চেষ্টা করেও ভক্তি আনতে পারলাম না। আমরা মনে করি যে ঈশ্বরের কাছে দুদণ্ড বসলেই বোধহয় সেটা ভক্তি। ভক্তি সেই জিনিস নয়। ভক্তি বা ভক্ত হতে গেলে বহু কাঠখড় পোড়াতে হয় এবং প্রচুর কষ্টের ফলে ঈশ্বরের জন্য এক ফোঁটা চোখের জল বেরোয়। একটু খেয়াল করে দেখবে, ঈশ্বর আমি তোমাকে পাচ্ছি না, আমার তোমাকে চাই, তোমার সাথে আমার সখ্যতা চাই, এই ভক্তি ভাবে চোখে জল কিন্তু সহজে আসে না। তাকে মিস করা, সারাদিন ফটো দেখছি, মূর্তি দেখছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না বলে মিস করছি, এইটা সহজে আসে না। সুতরাং ভক্তি এত সহজ জিনিস নয়। তো তাতে মানুষের কখনো ওই আটকে যাওয়া মানে বন্ধন আসে না। ভক্তি ভাবে সেই সচ্চিদানন্দ সাগরের জলই জমাট বাঁধে, সেই একই ব্রহ্ম তিনি জমাট বেঁধে সাকার হচ্ছেন, সাকার হয়ে তিনি মানুষের সামনে আসছেন। আর যদি বিচার করিতে চাও, তাহলে বিচার করিতে চাও, যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো, তাতেও ক্ষতি নাই। জ্ঞান সূর্যেই বরফ গলে যাবে, তবে সেই সচ্চিদানন্দ সাগরই হলো। সচ্চিদানন্দ সাগরেরই একবার তিনি জ্ঞান সূর্যে গলে যাচ্ছেন, একবার তিনি ভক্তিভাবে হিম হচ্ছেন। কাঁচা আমি ও পাকা আমি, ভক্তের আমি, বালকের আমি। জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমিটা আমি কিছু থাকে না, কিন্তু সমাধি হওয়া বড় কঠিন। আমি কোনো মতে যেতে চায় না, আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয়। গরু হাম্বা হাম্বা মানে আমি আমি করে, তাই এত দুঃখ। আমরা সবাই খুব আমি আমি করি, যে আমি যেমন তোমাদেরকে বলি যে সবাইকে বলো, সেরকম আমিও বলি যে আমরা এরকম এই কজন মিলে আছি। এগুলো আমার সামনে ঘটে, আগে নজর করতাম না, হয়তো এখন নজর করি। তো এরকম অনেককেই বলি যে এরকম আমরা আলোচনা করি, তোমরাও আলোচনায় এসো। তো এরকম একজনকে বলেছিলাম যে আমাদের সোম থেকে শুক্র গীতা পাঠ হয়, গীতা আলোচনা হয়, এবং শনিবার রবিবার কথামৃত হয়, তুমিও আসলে আমার খুব আনন্দ হবে। তো ফট করে উত্তরটা এলো
একটু গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর হয়ে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে তো কোনো মহারাজ নেই, কোনো কি বলবো সেই অর্থে বিশাল জ্ঞানী যিনি তিনি নেই, আমরা নিজেরা করি, তো এটা তো খুব সাধারণ জিনিস হয়ে গেল। তো তিনি বললেন যে আমি প্রতিদিন গীতা পাঠ করি, একদম বিছানায় বসে আমি প্রতিদিন গীতা পাঠ করি, গীতা পাঠ করে তারপরে আমি চা খাই। আর কথামৃত, হ্যাঁ কথামৃতটা পড়লে হয়, শোনা যায়, কিন্তু শনিবার রবিবার তো আমি থাকি না। শনিবার রবিবার আমাদের গুরু ভাই বোনেদের মধ্যে একটা গ্যাদারিংস হয়, সেইখানটাতে আমার তো ওইটা ছেড়ে যাওয়া সম্ভব নয়। এবং আমাদের শুধু ঈশ্বর চর্চা হয়, আমাদের শুধু ধর্ম চর্চা হয়। তো তখন মানে এই মুহূর্তে আমার মনে হয় তোমাদেরও তাই হতো, আমরা চুপ করে গেলাম, আমি চুপ করে গেলাম। কারণ এই যে আমি শাস্ত্র চর্চা করি, আমি সেই পথে আছি, আমি প্রতিদিন গীতা চর্চা করি, আমি 3 বেলা ত্রিসন্ধ্যা জপ করি, আমাকে এই ইনফরমেশনগুলো দিলেন, আমি ত্রিসন্ধ্যা জপ করি, আমি এই রাস্তাতেই আছি। এই যে আমি, খালি আমি ত্রিসন্ধ্যা জপ করি, আমি কতগুলো আমি শুনলাম তখন গুনছিলাম, আমি ত্রিসন্ধ্যা জপ করি, আমি প্রতিদিন গীতা পড়ে বিছানা থেকে নামি, আমি শনিবার রবিবার গুরু ভাই বোনদের সাথে মিলিত হয়ে ঈশ্বর তত্ত্ব আলোচনা করি, আমি কোনো খারাপ আলোচনার মধ্যে থাকি না। মানে আরো অনেক আমি ছিল, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তো এগুলো কানে বেশি করে লেগেছিল, তাই মনের মধ্যে এলো আর কি, যে এতগুলো আমি। তো তারপরেও একবার মিনমিন করে চেষ্টা করলাম, তাহলে তোমার মতন কেউ যদি আমাদের সাথে একসাথে এসে আলোচনা করি আমাদের ভালো লাগবে। তো উনি একদম বললেন, না না অত সময়ই হয় না, কারণ এগুলো করার পরে আর সময় কোথায়। কথাটা ঠিকই, তার সময় হয় না। হ্যাঁ, কিন্তু এই যে আমি, এতগুলো আমি, তখন এই ঠাকুরের কথাটা মনে আসছিল যে এতগুলো আমি কেন। আমি যদি ঈশ্বর তত্ত্ব আলোচনা করে থাকি, আমি যদি গীতা পাঠ করে থাকি, তাহলে ঠাকুর যেরকম করতেন, যেখানে ঈশ্বরীয় কথা আলোচনা হচ্ছে, যেখানে দুজন ভক্তকে দেখতে পাচ্ছেন, ঠাকুর ছুটে ছুটে তার কাছে যাচ্ছেন, তাকে জোর করে ডেকে নিয়ে আসছেন, তার জন্য হাকুপাকু করছেন, কি ও ঈশ্বর কথা বলে, সেই কারণে ওর কাছে যেতে হবে। তাহলে আমাদেরও কি সেরকম হতে পারে না, যে ওখানে ঈশ্বরীয় তত্ত্ব আলোচনা হয়, ওখানে জ্ঞানের কথা আলোচনা হয়, তাই আমি ওখানে যাব। আমি কি একটুখানি, ঠিক আছে রোজ যেতে পারলাম না, কিন্তু একটু যাই, একটু আলোচনা করি, একদিন তো কথা বলি। ঠাকুর কি রোজ বলরাম বাবুর বাড়িতে যেতেন? কি ঠাকুর কি রোজ শিষ্যের বাড়িতে যেতেন? কিন্তু তিনি যেতেন, যেদিন যেতেন সেদিন সারাদিন আরো বেশি করে ঈশ্বরীয় ভাবে ভাবিত হতেন। সেরকম তো আমরাও হতে পারি, যে আমরা সব জায়গায় রোজ যেতে পারবো না, কিন্তু যেখানে হয় সেখানে মাঝে মধ্যে। আর আজকালকার দিনে তো আর গিয়ে করতে হয় না, সবই তো অনলাইনে হচ্ছে। তো আমি যাই না, শুনি না, খারাপ কথা তো হচ্ছে না আলোচনা। তাহলে এই গ্রুপটার মধ্যে সন্ন্যাসী থাকলো কি অসন্ন্যাসী থাকলো আমার দেখা তো দরকার নেই, এরা সবাই মিলে ভাগবত আলোচনা করছে, ঈশ্বরীয় কথা আলোচনা করছে, সুতরাং এখানে তো আমি যেতেই পারি। এইরকম ভাবে আমরা ভাবতে পারি না। তাই বাবু বলছেন আমি করে তাই এত দুঃখ। এবং আমি সেই ভদ্রমহিলাকে দেখেছি, তিনি কোনো সময় আনন্দিত না, মানে সব সময় তার হয় শারীরিক প্রবলেম, নয় মানসিক প্রবলেম, নয় মানে বেসিক্যালি কোনোই অশান্তি না, তিনি খুব হ্যাপি মানুষ, কিন্তু ভীষণ প্রবলেম। তো সেই এখানে মানে তার মানে সুখী না, এত কিছু করেও সুখী হচ্ছেন না, আনন্দিত না। যে আনন্দিত হবে তার কিন্তু দেখো বয়স হয়ে গেলেও ভেতরে একটা স্ফূর্তি থাকবে, একটা চনমনে ভাব থাকবে, এটা আনন্দের প্রকাশ। বয়স হয়ে গেলে জড়া গ্রাস করবে, আমাদের হাঁটুতে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, শরীর চলবে না, অনেক কিছু হবে, কিন্তু তারপরেও একটা কিন্তু ভেতরে আনন্দ থাকবে। আমি আমার মাকে দেখেছিলাম, সারা শরীর হয়তো মোটা হয়ে গেছে, চলতে পারছে না, কোমরে প্রচন্ড ব্যথা, শরীর ক্লান্ত, কিন্তু ভেতরে ভেতরে চনমনে ভাব সবসময়, মানে মার পাশে আসলেই একটা সবাই আনন্দিত বোধ করতো। এইটা হয়। কিন্তু আমি করে তাই এত দুঃখ। সমস্ত দিন লাঙল দিতে হয়, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, কিংবা কষাইয়ে কাটে, তাতেও নিস্তার নাই। চামারে চামড়া করে, জুতো তৈরি করে, অবশেষে নাড়ি বুড়ি দিয়ে তাঁত হয়।
ধুনুরির হাতে পড়ে যখন তুহু তুহু মানে তুমি তুমি করে তখন নিস্তার হয়, তখন তার উন্নতি ঘটলো। তার মানে গরু যতক্ষণ আমি আমি করছে ততক্ষণ তাকে কত কষ্ট ভোগ করতে হচ্ছে, কিন্তু যখন ঈশ্বর চিন্তায় নিজেকে ডুবিয়ে দিতে পারলো, ঈশ্বর তুমি সব আমি যন্ত্র মাত্র, তখনই কিন্তু একমাত্র তার মুক্তি ঘটে। যখন জীব বলে না হং না হং না হং, আমি কেহ নই হে ঈশ্বর, তুমি কর্তা আমি দাস তুমি প্রভু, তখন নিস্তার, তখনই মুক্তি। ডাক্তার কিন্তু ধুনুরির হাতে পড়া চাই, তার মানে সেরকম শক্ত জায়গায় পড়তে হবে, তবে না গিয়ে তুহু তুহু বেরোবে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ যদি একান্ত আমি না যাস, থাক শালা দাস আমি হয়ে। তাহলে আমি তো যায় না আমাদের কিছুতেই, তাহলে আমি যদি থেকেই থাকে তাহলে আমি তোমার দাস। হনুমানের ছিল আমি তোমার দাস তুমি প্রভু, যা হচ্ছে তুমিই করছো, যা কিছু বলছি তুমিই বলাচ্ছ, এই ভাব থাকুক, তাহলে সেই আমিতে দোষ হয় না। সমাধির পর কাহারো কাহারো আমি থাকে, দাস আমি ভক্তের আমি, এটা থাকে। শঙ্করাচার্য বিদ্যার আমি লোক শিক্ষার জন্য রেখে দিয়েছিলেন। শঙ্করাচার্য তিনি তো মানে প্রবল জ্ঞানবাদী একজন মানুষ, তো তার মধ্যে আমিত্ব ছিল। কত কেন ছিল? কারণ তিনি জানতেন তিনি আচার্য, তাকে লোক শিক্ষার জন্য সেই আমিত্বটা রাখতে হবে, না হলে লোকে মানবে না। আর লোককে না মানাতে পারলে মানে জনমানবের মধ্যে যদি সেইটাই হয়ে থেকে থাকে তাহলে তো শিক্ষা দেওয়া যাবে না। তাকে আচার্য হতে গেলে সেই আমিত্বটুকু রাখতে হয়। দাস আমি, বিদ্যার আমি, ভক্তের আমি, এরই নাম পাকা আমি। আমি যখন দাস হয়ে থাকবো তার মানে আমার মধ্যে বেসিক্যালি কোনো আমিত্ব অস্তিত্ব নেই, যেটুকু আছে সেটুকু তোমার জন্য আছে। বিদ্যার আমি জ্ঞান হয়ে যাওয়ার পরে শঙ্করাচার্যের, এগুলো হচ্ছে পাকা আমি, এটাতে কোনো দোষ নেই। কাঁচা আমি কি জানো? আমি কর্তা, আমি এত বড় লোকের ছেলে, বিদ্বান, আমি ধনবান, আমাকে এমন কথা বলে, এই সব ভাব। যদি কেউ বাড়িতে চুরি করে তাকে যদি ধরতে পারে প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয়, তারপর উত্তম মধ্যম মারে, তারপর পুলিশে দেয়, বলে কি জানে না কার চুরি করেছে। তাহলে যে চুরি করেছে তাকে আগে মারবে, তাকে পুলিশে দেবে, তাকে শেষ করে দেবে যে আমার বাড়িতে চুরি। ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। বালকের আমি আর পাকা আমি, সেই জন্য বলে ঈশ্বর বালক স্বভাব। বালক কোনো গুণের বশ নয়। বালকের মধ্যে তমগুণও থাকে, সত্যগুণও থাকে, রজগুণও থাকে, কিন্তু কোনো বশ নেই, সে অত চিন্তা ভাবনা করে না। ত্রিগুণাতীত, সত্য রজ তম কোনো গুণের বশ নয়। একটা বালককে খেয়াল করে দেখবে, সে একটা জিনিস নিয়ে আমার এটা চাই, আমার এটা চাই, আমার এটা চাই, খুব করে কান্নাকাটি করছে। এবার তাকে জোর করে বলো না এটা তোমার হবে না, তোমার হবে না, সে একবার কাঁদবে, তারপর এবার ভুলে যাবে। আবার তার হয়তো কোনো একটা জিনিস আমি চাইছি, আমাকে এটা দে, এটা দে, সে দেবে না, কিছুতেই দেবে না। আবার হঠাৎ করে কি মনে হলো, প্রাণ ভরে সবকিছু দিয়ে দিল, আমাকে দিল না, ওকে দিয়ে দিল। বালক স্বভাব। তাহলে দেখো, ছেলে তমগুণের বশ নয়। এই ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব, কত খেলা। রজগুণেরও বশ নয়। এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত, কিছুক্ষণ পরে সব পড়ে রইল, মার কাছে ছুটছে। হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে, খানিক পরে কাপড় খুলে পড়ে গেছে, হয় কাপড়ের কথা একেবারে ভুলেই গেল, না হয় বগল দাবা করে ঘুরে বেড়াচ্ছে। এরকম হয় না বাচ্চারা, যে এই আমার নতুন জামা চাই, নতুন জামা চাই, দুদিন বাদে নতুন জামা আলমারিতে পড়ে পড়ছে, সে আর ফিরে দেখারও কোনো ইচ্ছে নেই। ঈশ্বরের স্বভাব। যদি ছেলেটিকে বলো বেশ কাপড়খানি, কার কাপড় রে? সে বলে আমার কাপড়, আমার বাবা দিয়েছে। যদি বলো লক্ষ্মী ছেলে আমার কাপড়খানি দাও না, সে বলে না আমার কাপড়, আমার বাবা দিয়েছে, আমি দেব না। তারপর ভুলি ভালি একটি পুতুল কি একটি বাঁশি তার হাতে দাও, তাহলে 5 টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে।
একটা বাঁশির 1 টাকা দাম, কাপড়টার 5 টাকা দাম, তার কাছে দুটো পার্থক্য নেই। তার কাছে এটা দামি তাই রাখবো, এগুলো আমাদের কাছে আছে, দামি জিনিসটা দেবো কেন? আবার 5 বছরের ছেলের সত্যগুণেরও আঁট নাই। এই পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালোবাসা, একদণ্ড না দেখলে থাকতে পারে না, কিন্তু বাপ মার সাথে অন্য জায়গায় চলে গেল, তখন নতুন খেলুড়ে হলো, তাদের উপর সব ভালোবাসা পড়লো, পুরনোদের ভুলে গেল। তার মানে কি, সত্যগুণে তো ছিল ভালোবাসা, সত্যগুণ তো, তাহলে এদের উপরে এত ভালোবাসা, বাবা মা অন্য জায়গায় চলে গেল, পুরনোদের ভুলে গেল, নতুনকে নিয়ে থাকলো। তার মানে ছেলেটা কি খারাপ ছেলে, পুরনোদের ভুলে গেল? না, তার মধ্যে ওই গুণ থেকে সে বাইরে, তার মধ্যে সে তখন এদেরকেও ভালোবাসে। তার মানে কি ভালোবাসাটা নেই? অবশ্যই তার মধ্যে ভালোবাসা নামক সত্যগুণটা আছে। কি নেই? পার্টিকুলার কোনো জিনিসের প্রতি মায়া নেই। তার মানে কি, সে তো সত্যিকারের গুণের ওপারে, গুণের সে ওপারে চলে গেছে, মায়া থেকে সে বেরিয়ে গেছে। আজকে একটা জিনিস তার ভালো লাগছে, তার মানে কি তার প্রতি সে বুঝতে পারছে না, কিন্তু তার প্রতি মোহ নেই, সে এই এটা দিয়ে দিচ্ছে, এই এটা ফেলে দিচ্ছে। তারপর জাত অভিমান নাই, মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, তা সে 16 আনা জানে এটা আমার ঠিক দাদা। তা একজন যদি বামুনের ছেলে হয়, আরেকজন যদি কামারের ছেলে হয়, তো এক পাতে বসে খাবে। বালকের মধ্যে কোনো এঠোকাঠা বোধ নেই। দেখবে সে এঠোকাঠা বোধ তো আমাদের জাতের অভিমান থেকে আসে, ওর এঠো খাবি না, ওর পাতে খাবি না, ওর ছোঁয়া খাবি না, এগুলো আমাদের আসে, একটা বাচ্চার আছে নাকি? আর সূচি অসুচি বায় নাই, হেগো পোঁদে খাবে। আবার লোক লজ্জা নাই, ছোঁচাবার পর যাকে তাকে পেছনে ফিরে বলে দেখো আমার ছোঁচানো হয়েছে কিনা, লজ্জাও নেই। সে ছোটবেলায় অনেকেই আছে, খেয়াল করে দেখবে অনেক বাচ্চা দরজার কোনায় গিয়ে জামা প্যান্ট ছাড়ছে, এদিকে দরজার পাশ দিয়ে যে 10টা লোক চলে যাচ্ছে, সে তো ভাবছে আমি দরজার দিকে পেছন করে তাকিয়ে আছি, আমাকে কেউ দেখছে না। কিন্তু তার মধ্যে এই বোধটা নেই, পেছনে হয়তো এসে একজন দাঁড়িয়ে বলছে কিরে কি করছিস, তার কোনো লজ্জা বোধ নেই। তাহলে এই হচ্ছে ঈশ্বরের স্বভাব। আবার বুড়োর আমি আছে, ডাক্তারের হাস্য। বুড়ো অনেকগুলি পাশ, জাতি, অভিমান, ঘৃণা, লজ্জা, ভয়, বিষয় বুদ্ধি, পাটোয়ারি, কপটতা। যদি কারোর ওপর আকোচ হয়, মানে আক্রোশ হয়, তো সহজে যায় না, হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না, রাগ ভেতরে থেকে গেল। তার উপর পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার। বুড়োর আমি, কাঁচা আমি। তাহলে বুড়োরও আমিত্ব ভাব আছে, আর ছেলেটারও আমিত্ব ভাব আছে, কিন্তু বুড়োর আমি তার অধঃপতনের কারণ হয়, আর বাচ্চার আমি তার ঊর্ধ্বগতির কারণ হয়। কারণ যে বাচ্চা, সে বালক স্বভাব যার, তার হচ্ছে বালক স্বভাব কিন্তু অনেক বয়স্ক মানুষের মধ্যেও থাকে, কিন্তু মুশকিল হচ্ছে আমরা তাদেরকে বলি যে এরা পাগল। কিন্তু খুব খেয়াল করে দেখবে এমন বহু ছেলেপিলে আছে যাদের হয়তো বয়স হয়েছে, কিন্তু তাদের বালক স্বভাব যায়নি। আমরা তাদের জোর করে মেরে ধরে, তাদেরকে টনটিটকারি করে, তাদেরকে মনে আঘাত দিয়ে, তাদেরকে সেই ভাব দূর করার চেষ্টা করে যাই। আমরা বুঝি না তারা কতখানি তাদের ভেতর জ্ঞানে পরিপূর্ণ হয়েছে বলে তারা সেই বালক স্বভাব হয়ে থাকতে পারছে। আমরা নিজেরা তো বালক স্বভাব হতে পারি না, উল্টে যাদের আছে তাদেরকে টেনে নামাবার চেষ্টা করি। দুর্ভাগা দেশ। তাহলে বুড়োর আমি, কাঁচা আমি। তাহলে আজকে আমাদের এইটুকুই, আমরা যেটুকু পড়লাম তার মধ্যে কাঁচা আমি, পাকা আমি কাকে বলে, কোনটা প্রয়োজন সেইটা পড়লাম। যুগধর্মে কোনটা প্রয়োজন, জ্ঞান না ভক্তি, কিভাবে তার চর্চা করব সেইটা পড়লাম। ডাক্তারের সাথে ঠাকুরের কথোপকথন সাকার নিরাকার নিয়ে যে ঈশ্বর কেমন হন সেইটা পড়লাম। তাহলে আজকে প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব। আগামী দিনের অপেক্ষায় তোমরা থেকো, নোটিশ দিয়ে দেব। যারা নতুন তাদের জন্য বলি, পুরনোদের জন্য বলার দরকার নেই। সোম থেকে শুক্র আমাদের গীতা অনুশীলন হয় এবং শনিবার রবিবার কথামৃতের চর্চা হয়। লাইভে প্রতিদিন সকাল 8:30।
মাঝে মধ্যে এদিক ওদিক হয়, আমি তার নোটিশ দিয়ে দিই। আর বাকি ইউটিউবে ধীরে ধীরে আমাদের সবকিছুই উঠছে, সেগুলো আমাদের 3য় অধ্যায়ও ইউটিউবে ওঠা শুরু হয়ে গেছে। তোমরা যারা প্রথম থেকে গীতা চর্চায় থাকতে চাও তারা ইউটিউবে সাবস্ক্রাইব করো, প্রথম থেকে শুনতে পাবে। আর আমি আগের দিন বলেছিলাম আমাদের মহাভারতের জন্য আমরা এরপর থেকে একটা 2টো দিন রাখবো। তার জন্য আমাকে নিজেকেও একটু তৈরি হতে হবে বলে আমি দিন 4-5 জন্য দেখবো কবে থেকে আমি একটুখানি আমি বন্ধ রাখবো। 4-5 দিনের জন্য আমার নিজের তৈরি হওয়া দরকার। সেই বড়জোর একটা সপ্তাহের গীতা পাঠ আমরা বন্ধ রেখে, গীতা আলোচনা বন্ধ রেখে আমি পরের সপ্তাহ থেকে যাতে করে কথামৃতে তোমার মহাভারতে ঢুকতে পারি। 2 দিন আমাদের মোটামুটি যেটা ভেবে দেখেছি যে আমরা সোম মঙ্গল বুধ গীতা চর্চায় থাকবো, বৃহস্পতি শুক্র মহাভারতে থাকবো, এবং শনি রবি প্রতিদিনের মতো কথামৃতের মধ্যে আমরা থাকবো। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। তোমরা থাকার চেষ্টা করো, যারা মাঝে মাঝে আসছো তাদেরকে আমার রিকোয়েস্ট, মাঝে মাঝে এসে আগে জিজ্ঞেস করো নিজেকে যে আমি কেন আসছি, আমি এই যে শুনলাম কেন শুনলাম। জাস্ট সময় কাটছে না, স্ক্রোল করতে করতে আটকে গেছি, দেখে ফেলেছি সেই জন্য শুনলাম, নাকি আমি আমাকে অন্য রকম আরো সুন্দরভাবে দেখতে চাই আমি সেই কারণে শুনলাম, নাকি আমি শান্তির খোঁজে যেতে চাই আমি সেই কারণে শুনলাম। কারণটাকে আগে খুঁজে বার করো। যদি কারণ খুঁজে বার করা যায়, যদি মনে হয় যে সময় কাটছে না, স্ক্রোল করতে করতে থেমে গেছি, তাহলে এরকম ভাবে চালিয়ে যেতেই পারো। ঈশ্বর কৃপা যেদিন হবে সেদিন রেগুলারিটিতে আসবে। আর যদি অন্যগুলো হয়, শান্তির খোঁজে যদি বা নিজেকে অন্য মানুষ হিসেবে, সত্যিকারের মানুষ হিসেবে যদি তৈরি করার জন্য দাঁড়িয়ে যাও, তাহলে আমি রিকোয়েস্ট করব প্রতিদিন প্রতিদিন নিরবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করার জন্য। নিরবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তা সংসারী মানুষ আমরা, আমাদের সম্ভব না, কিন্তু প্রতিদিন যাতে 1টা ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আত্মচেতনার উন্নতির জন্য আমরা দিতে পারি, সেইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা আমরা করব আর কি। তোমাদের কাছে প্রার্থনা করি, সেটা নিজেরাও প্রার্থনা করো যাতে 1 ঘন্টা সময় আমরা বার করতে পারি। আর তোমরা সবাই থাকলে প্রতিদিন এই যে সবার মুখ যখন দেখতে পাই, এখানে অনেকেই আছেন, বুলা রয়েছে, রিমাদি রয়েছে, হ্যাঁ, দিদা রয়েছে, পলি রয়েছে, হ্যাঁ, এরা প্রত্যেকে, আরো সবার নাম আমি নিলাম না, অনেকেই রয়েছে যারা প্রতিদিন আসে। তাদের মুখ আমার মানে দেখলেই তারা হাই হ্যালো করবে, আমরা দেখতে পাই। এটাতে খুব আনন্দ হয় যে আমরা একসাথে একই পথের পথিক হয়ে আমরা যাচ্ছি আর কি। এখানটাতে কোনো ছেলে মেয়ে, এটা কোনো মহিলা সঙ্গ নয় যে শুধু মহিলাদেরই আসতে হবে। ছেলে মেয়ে সবাই এসো, কারণ এটা আমাদের আধ্যাত্ম চর্চার জায়গা। এখানটাতে ফালতু কথা, অপ্রয়োজনীয় আলোচনার কোনো প্রয়োজন নেই, আমরা সেটাকে এন্টারটেনও করি না, কিন্তু এই আধ্যাত্ম আলোচনার জন্য সবাই সাথে থেকো। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নিরঞ্জনন নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতম বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমীড্যম ত্বং রামকৃষ্ণ শিরসা নমামহ। ভালো থেকো সবাই, আমার পরের দিনের নোটিশের জন্য ওয়েট করো।